3-4 বার ফোন করেছে। হ্যাঁ 10 মিনিটে আসছি, 10 মিনিট আসছি। তো বাবু ব্রেড ফ্রেড ওনার পোষায় না। জ্যাকেটগুলো আমি ভিজে একবারই মোটামুটি ভিজে গেছি। এখনই ভিজে গেলাম জ্যাকেটগুলো। জ্যাকেট তো জলে ভেজা। জুতো করেই যাচ্ছে। হয়েছে। লাভা এদিকে যাস না, এদিকে যাস না।
चिकन 2 पे आ गया। আচ্ছা এইগুলো রিসেপশনে দিয়ে দেবো তো? হ্যাঁ, ওগুলো একটা জায়গাতে প্যাকেটে গুছিয়ে রাখো। বেলুনগুলো রিসেপশনে দিয়ে দেবো, ক্যান্ডেলগুলো থাকবে। হ্যাঁ, ক্যান্ডেলগুলো আমরা এসে বসিয়ে নেবো ওখানে। ক্যান্ডেলগুলো দেওয়ার দরকার। ও তাহলে তো হয়েই গেল, ওটা দিয়ে কাজ হয়ে যাবে। ওটা নিয়ে মাথা ব্যথা করেনি, তখন চুপচাপ রেখে দিয়ে চলে এসেছি। ও মাম কোথায়? মামের খোঁজে আর এখন সারা দুনিয়ার কোনো কিছুর হুঁশ আওয়াজ নেই। অ্যাকচুয়ালি তোমাদের বলি ঘটনাটা, আমাদের এই দীঘায় আসার প্ল্যানিংটা পিছনে মেন কারণটা হচ্ছে কালকে রিভুর বার্থডে। তো অ্যাকচুয়ালি তোমরা তো জানোই কোনোবারই আমরা খুব অ্যাজ কিছু মানে আলাদা করে কিছু বার্থডে পার্টি বলতে যা বোঝায় কোনো কাউকে ইনভাইট করো, ফ্রেন্ড সার্কেল হোক বা যাই হোক, সেরকম কিছু কখনোই বলি না। সবটাই নিজেদের মধ্যেই থাকে, মানে ঘরোয়াভাবে জাস্ট আমরা 4 জন, বাড়িতে যা অ্যারেঞ্জমেন্ট হয় সমস্ত কিছু। তো সুমিতা এবারে বললো ঘরে বসেও যা খরচা হয় আমাদের, তো দেখা যায় বাইরে চলে গেলেও একই ব্যাপার হয়। তার থেকে বড় কথা তো আছেই, ওরা অনেকদিন কোথাও ওদেরকে নিয়ে বেরোনো হয় না, নানান রকম কিছু চলছে। তো সেই সব কারণে সুনিতারই পুরো প্ল্যানিংটা যে একটু করে 2-3 দিনের জন্য এক্সাম শেষ হয়ে যাচ্ছে, কোথাও ঘুরে আসি। হ্যাঁ, আমি ঠিক ওই কারণের জন্যই বললাম যে খরচা তো সে ঘরেও হবে বাইরেও হবে। এই কারণে হ্যাঁ, খরচা তো ঘরেও হবে বাইরেও হবে। তো এক্সট্রা আরেকটু যা হবে ঠিক আছে, দেখা যাবে একটু কদিনের জন্য ঘুরে আসি। সেই কারণে এই ঠিক এইখানে আসা। এবং কাল তোমরা এসেছি, গতকাল মানে আমরা এলাম 20 তারিখ। আজকে 21 তারিখ। আজকে সারাদিন তো দেখতে কীভাবে কাটলো, মোটামুটি আজকে জলেই কেটে গেল। সারাদিন জলেই চলে গেছে, জলকেলি করেই কেটে যাওয়ার মতো ব্যাপার আর কি। জলকেলি বললে ভুল হবে কথাটা, অ্যাকচুয়ালি মানে জল নিয়েই মজা করে কেটে গেল। তো যাই হোক, সন্ধ্যেবেলায় গিয়ে ওদেরকে একটু শুয়ে দিলাম। সন্ধ্যে পর্যন্ত শুয়ে দেওয়ার কিছু নেই, এত টায়ার্ড এমনি ঘুমিয়ে পড়েছে। এত টায়ার্ড ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ওটা করেই কেটে গেল। অ্যাকচুয়ালি আমরা রেস্টুরেন্টের মধ্যে চুপি চুপি এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করছি কালকের জন্য। কালকে একটা সম্পূর্ণ প্ল্যানিং আছে। আমরা সন্ধ্যেবেলা ওদেরকে ঘরে টিভি দিয়ে বসি, আমি আর সুমিত টুক করে গিয়ে, আমরা আছি নিউ দীঘাতে, ওল্ড দীঘাতে গিয়ে কেকটা নিয়ে এসে, কেকটা অল্প বিস্তর ডেকোরেশনের জিনিসগুলো আমি নিয়ে এসেছিলাম, তো ডেকোরেশন করে দিলাম। কারণ এবারে এখানে তো অর্ডার দিয়ে সেরকম কিছু আলাদা করে স্পেশাল কোনো কেক, থিম কেক যেগুলো হয় সেরকম কিছু সেগুলো করা সম্ভব না। তো ওই জন্য একটা অর্ডিনারি কেক নিয়ে এসে ওটাকে একটু ডেকোরেশন করে পুরো বিষয়টাকে গুছিয়ে রাখছি। এদিকে ওদিকে চলছে। বললো শুনি যে মামাম কোথায়, মামাম কোথায়। অলরেডি ভিডিও কল হলো একবার, বললাম কথা বলছে আন্টির সাথে। কে আন্টি, কোন আন্টি, কোন জায়গায় আছে, সমস্ত খোঁজ খবর করা হয়ে গেছে। তো এখন এটা এদের কাছেই থাকবে, ফ্রিজারকে ওরা রেখে দেবে, একটু হয়তো সুবিধা হবে না আমরা একটু ওনাদের উপর অত্যাচারই বোধহয় করে ফেলছি। আর কালকে ওনারাই এখানে সব যা করার অ্যারেঞ্জমেন্ট করে রাখবে। কালকে একটা স্পেশাল সারপ্রাইজ রিভুর জন্য বের করছে। রিভু শুধু নয়, রিকো কোথাও একটা কিন্তু করছে যে কি হচ্ছে বিষয়টা। ভাইয়ের বাচ্চা, অথচ সবাই এত চুপচাপ, মানে একটা কোনো কথাই আলোচনা হচ্ছে না। মিনিমাম কেকটাও ওই বছর খোঁজ খবর না, ও একটা এখন মাথায় নিয়ে নিয়েছে যে যাকে বেড়াতে এসেছি তো তাহলে এটাই না। বলে। তার মধ্যে 12 তারিখে যে মাঘী পূর্ণিমার দিন যেটা পায়েসটা দিলাম, ওটা হয়ে গেছে, ওটা নিয়ে একটু কনফিউজ ছিল। জন্মদিন হয়ে গেছে, জিজ্ঞেস করছে ভাইয়ের জন্মদিন, ভাইয়ের বার্থডে তো 22 ফেব্রুয়ারি, আজকে এবারে কেন হঠাৎ 12 ফেব্রুয়ারি? আমি বলছি না, জন্মদিন তো তাই 12 ফেব্রুয়ারি, মানে 12 ফেব্রুয়ারি না, মানে মাঘী পূর্ণিমার দিন জন্মদিন।
তাই আজকে মাঘী পূর্ণিমা, তাই জন্মদিনটা হয়ে গেছে। আর বার্থডে আবার কি আমরা কি আনলো যে আমাদের আলাদা করে বার্থডে করতে হবে? এইসব বলে বুঝিয়ে বাজিয়ে রেখে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত বোঝাতে পারছি, এটাই মজা। এই যতদিন এই বুঝিয়ে বুঝিয়ে কাজ করা যাবে সেটাই মজা। তারপর তো একটা সময়ের পর আর আলাদা করে কিছু হবে না। সেটাই। যাই হোক, চলো এগুলোকে দিয়ে একটুখানি ঘর থেকে ধুনা দিয়ে এলে মাথাটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, এদিকে কিন্তু খাবারটা রেডি হয়ে গেছে। খাবার রেডি হয়ে গেছে, ভালো কথা। সবার আগে এটা কাকে ওটা আমি বলে দিচ্ছি। এটা একটু সেফ সাইড দায়িত্ব নিয়ে রাখো। একটু বোধহয় আলাদা করে অত্যাচার করা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, পুচকেটার জন্যই করা। অ্যাকচুয়ালি এখানে না এই হোটেলে এত ভালো, প্রত্যেকে মানে ভীষণ একটা হোমলি অ্যাটমসফিয়ার, প্রত্যেকে ভীষণ মানে প্রত্যেকে কাকে ছেড়ে কার কথা না, এখনো পর্যন্ত খারাপ বলার কোনো জায়গা নেই। রুম সার্ভিস, খাবার দাবার, যখন যেটা প্রয়োজন। আর এটা তো উপরি পাওনা। মানে আজকে তো আমরা ঠিক করেছিলাম সকালে ব্রেকফাস্ট করবোই না, এনারা এত ডাকাডাকি করলো, বাধ্য হয়ে এসে ব্রেকফাস্ট করলাম লাস্ট মোমেন্টে। সেটা ওরা প্রায় 8 ঘন্টার উপর আমাদের জন্য এক্সট্রা টাইম খুলে রেখে দিল ক্যান্টিনটা, মানে 8টা থেকে 10টা থাকে। আমরা এলামই 10টার সময়, তারপরে খেতে খেতে 10টার পরে এলাম। প্রায় 11টা পর্যন্ত ওনারা আজকে আমাদের জন্য রেস্টুরেন্ট খুলে রাখতেন। আচ্ছা, এটা রিসেপশনে দিয়ে দেবো। হ্যাঁ, ওগুলো রিসেপশনে দিয়ে দাও। তো চলো দেখতে থাকো কি হতে চলেছে। আমরাও জানি না কি হতে চলেছে, এটাই হচ্ছে কথা। যতক্ষণ না পুরো বিষয়টা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেওয়া তো খুব দুষ্কর। 105 তো জল কি 3টে দেবো না 4টে? বড় প্যাকেটটা দরকার হতে পারে। প্যাকেটটা রেখে দাও। 3টে তো, 3টেই ঠান্ডা হবে তো। আছে তাও থাক। 2 লিটার নেই আমার, 1 লিটার করে। 4টে 1 লিটার দিয়ে দিচ্ছি, 4টেই ঠান্ডা হবে তো। চলো, এটা দিয়ে আসো। 4টেই নরমাল। হ্যাঁ, ওগুলো নিয়ে চলে যাচ্ছে। 4টা হুইস্কি গ্লাস, ঠিক আছে। এই যে হেরাফেরি দেখা হচ্ছে, আর এই কি অবস্থা! হায় রাম! এইবারে নিচ থেকে লোক এসে তো এবার হাহাগুলো যখন ওরা দেখবে না, হা 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 হা। এই যে তোমাদের বললাম ওই টিভি দিয়ে বসে দিয়ে গেছিলাম, যে হেরাফেরি দেখছে, এই যে হেরাফেরি দেখার এই যে দেখি বিছানা বলের কারখানা নেই। তবে আমার কাজটা হয়ে গেছে, সুযোগ হয়ে গেছে।